দলিল যার জমিদার নাকি খতিয়ান যার জমিদার? আজকের সময়ের সবচেয়ে একটি বড় প্রশ্ন। যাদের নামে খতিয়ান আছে তারা বলে যে খতিয়ান যার জমিদার, আবার যাদের নামে দলিল আছে তারা বলে যে দলিল আমার সুতরাং জমিটা আমার। কোনটি সঠিক? আজকে আমরা সেটি জানার চেষ্টা করব। জানার শুরুতে আমি বলে রাখি, আমি অ্যাডভোকেট মোহাম্মদ রাশেদুজ্জামান রাশেদ, সদস্য নীলফামারী বার সমিতি। আপনার নামে যদি খতিয়ান হয়ে থাকে, এই খতিয়ান দ্বারা বোঝায় আপনি জমিটি দখল ভোগ করার অধিকারী। আপনাকে কেউ আপনার কাছ থেকে জমিটি নিতে পারবে না, অর্থাৎ আইনগত প্রক্রিয়া ছাড়া আপনার কাছ থেকে জমিটি নিতে পারবে না বা আপনাকে বেদখল করতে পারবে না। আমাদের বর্তমানে যে রিসেন্ট আইনগুলো পাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে দখলকে অগ্রাধিকার, অর্থাৎ বিএস খতিয়ানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সেখানে বলা আছে বিএস খতিয়ান যার নামে আছে সেই জমিটি দখল ভোগ করার অধিকারী। এখন আমরা ম্যাজিস্ট্রেট কোর্টে যদি মামলা করতে যাই, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কিন্তু আপনার নামে যদি বিএস খতিয়ান না থাকে তিনি মামলা গ্রহণ করতে চায় না। আবার 144-45 মামলা করতে গেলেও সেখানেও দেখা যায় যে ম্যাজিস্ট্রেট এই মামলাগুলো নিতে চায় না। যদি আপনি মামলা করতে যাচ্ছেন কিন্তু আপনার নামে রেকর্ড নেই, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট মামলাগুলো গ্রহণ করতে চায় না সচরাচর। সেক্ষেত্রে আমরা আপাত দৃষ্টিতে যদি দেখি, সেক্ষেত্রে খতিয়ান যার জমিদার কথাটি একটু ভুল হয়ে যাচ্ছে, কারণ খতিয়ান যার জমিটি সে দখল ভোগ করার অধিকারী। খতিয়ান যার জমিটি তার, এটি আসলে সঠিক নয়। এ কারণে সঠিক নয় কারণ খতিয়ানের মাধ্যমে আপনি যে জমিটি দখলে আছেন এবং দখল ভোগ করবেন এটি বোঝায়। আপনার নামে খতিয়ান থাকলে আপনি সেই জমিটি দখল ধরে রাখার অধিকারী, কিন্তু এই নাম থাকার ফলে আপনি যে জমিটার মালিক এটি বোঝায় না। অর্থাৎ খতিয়ানের আপনার নাম আসার ফলে আপনি যে জমিটির মালিক হয়ে যাবেন এটি বলা যায় না। এখন আমরা আসবো যে দলিল যার জমিদার। আপনার নামে যদি দলিল থাকে কিন্তু আপনার নামে যদি বিএস রেকর্ড না থাকে, সেক্ষেত্রে বলা যায় যে আপনার সত্ত্বের ব্যাঘাত সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে আপনার সিভিল কোর্টে মামলা করতে হবে। সিভিল কোর্টে মামলা করার পর যখন আপনি মামলার রায় পাবেন, যখন আপনার খতিয়ানটা সংশোধন হবে এবং আপনাকে দখল বুঝিয়ে দেওয়া হবে, তখনই আপনি জমিটি দখল ভোগ করার অধিকারী হবেন। তার আগে আপনার যতই দলিল থাকুক, যাই থাকুক না কেন, আপনি সেই জমিটি দখল ভোগ করার অধিকারী হবেন না। একমাত্র আপনি জমিটি তখনই পূর্ণাঙ্গ বা স্বাধীনভাবে আপনি ভোগ করতে পারবেন যখন আপনি সিভিল কোর্টে মামলা করবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে, আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে খতিয়ান আপনার নামে হয়ে থাকলে আপনি জমিটি দখল ধরে রাখবেন বা দখল ধরে রাখার অধিকারী হবেন। আর আপনার নামে যদি দলিল থেকে থাকে, আপনি যদি বৈধভাবে আপনি সম্পত্তিটি ক্রয় করে থাকেন, সেক্ষেত্রে আপনি যদি সিভিল কোর্টে মামলা করেন, যার নামে রেকর্ড হয়েছে সেই রেকর্ডটা সংশোধিত হয়ে আপনার নামে চলে আসবে এবং আপনি সেই জমিটি মাননীয় আদালতের মাধ্যমে দখল ভোগ করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।